আমি রফিক। আজ বহু বছর পর নিজের গ্রামে যাচ্ছি। আর এ হলো আমার অফিসের কলিগ রাশেদ। অফিসের কলিগ হলেও আমরা কিন্তু বেশ ভালো বন্ধু। দুজনে গ্রীষ্মকালের ছুটি থাকায় বন্ধু রাশেদকে নিয়ে যাচ্ছি আমার গ্রামটি ঘুরিয়ে দেখাতে। সব গুছিয়ে নিতে আজ একটু দেরি হয়ে গেছে, তাই তো এই অসময়ে বসে আছি বাসের অপেক্ষায়। বাসের অপেক্ষায় আর থাকা যায় না বাবু। সে কতক্ষণ ধরে বসে আছি, আজ গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে দেখছি। আমারও এবার বিরক্ত লাগতেছে। সে কতক্ষণ ধরে বসে আছি, বাস আসার কোনো নামগন্ধই নাই। গল্পের শুরু এখান থেকে। গ্রামে কোনো বাস স্টপ না থাকায় তারা জঙ্গলের এক রাস্তায় নেমে গেল। চারিপাশ খুটখুটে অন্ধকার, ভালো মতো কিছু দেখাই যাচ্ছে না। আশপাশে কোনো গাড়ি ঘোড়াও নেই, তাই তারা জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে। জঙ্গল বেশ ঘন, ভালো কইরা কিছু দেখাই যাইতেছে না। রাস্তা চিনস তো নাকি ভুইলা গেছস? আরে অল্প অল্প মনে আছে, সমস্যা নাই, আমার সাথে হাঁটতে থাক। তোর উপর বাবা আমার ভরসা নাই, তুই খুব অল্পতেই সব কিছু ভুইলা যাস। রফিক ও রাশেদ এভাবে গল্প করতে করতে হাঁটছিল জঙ্গলের পথে। হঠাৎ তাদের সাথে দেখা হয় এক চাদর জড়ানো লোকের সাথে, যিনি সে পথ ধরেই যাচ্ছিলেন। অন্ধকারে লোকটার চেহারা ভালো করে দেখা যাচ্ছিল না, তার উপর লোকটার মুখ চাদর দিয়ে ঢাকা। চাচা শুনতাছেন, হরিশপুরের রাস্তাটা কোন দিকে? লোকটি থেমে যায় এবং রাশিদকে বলে, ও, তোমরা হরিশপুরে যাবে? সে তো অনেক দূরে। পায়ে হেঁটে গেলে তোমরা কাল সকালে পৌঁছাবে। এত রাতে কই থেকে আসা? শহর থেকে নাকি? জি চাচা, শহর থেকে আইতাছি। আসলে আমার এই বন্ধুর বাড়ি হরিশপুরে। বহুদিন পর সে গ্রামে ফিরতাছে, তো তাই রাস্তাটা চিনবার অসুবিধা হইতাছে। শোনো, এ জঙ্গলটি ভালো নয়। জঙ্গলে প্রায় মানুষের সাথে খারাপ কিছু হয়। তাই তোমাদের এভাবে এত রাতে জঙ্গল দিয়ে যাওয়া ঠিক হবে না। তোমরা এক কাজ করতে পারো, সামনে আমার একটি কুড়ে ঘর আছে, সেখানে চাইলে আজ রাতটি থেকে যেতে পারো। আমার তো ঠিক মনে আছে, এ জঙ্গল দিয়ে আমার গ্রামে যেতে হলে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা নয়, গত 3 ঘন্টা ধরে হাইটাই যাচ্ছি, তোর গ্রামের মুখ তো দেখবার পাচ্ছি না। চিন্তা করো না বাবারা, সকাল হলে আমি তোমাদের গ্রামে পৌঁছে দেব। সব কিছু ভেবে রফিক ও রাশেদ লোকটির কথায় সম্মতি জানিয়ে তার সাথে হাঁটা শুরু করে। চলে আসে তার বাড়ির সামনে। হালকা হালকা আলো জ্বলছে, পুরনো এক বাড়ি। বাবারা, তোমরা ভিতরে বসো, আমি তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করছি। না না চাচা, এসবের কোনো দরকার নেই, আমরা খেয়ে এসেছি। বাবারা, তোমরা আমার অতিথি, এটুকু সেবা করা তো আমার কর্তব্য। না, লোকটাকে দেখে একটু একটু সন্দেহ মনে হচ্ছে। তোর কি মনে হয়? হয়েছে বাপু, থাম, তোকে নিয়ে আর পারি না। সব সময় সব কিছুতেই সন্দেহ করা, এভাবে সবাইকে সন্দেহ করতে থাকলে পরে গিয়া সমস্যায় পড়বি। বেশ খানিকক্ষণ কেটে গেল, কিন্তু সে লোকটি আর আসছে না। তারা দুজনেই এবার চিন্তায় পড়ে। কিরে, লোকটি ডাকাত নয় তো? দলবলকে নিয়ে আমাদেরকে যদি লুট করে? বেশ খানিকক্ষণ ধরে তো বসে আছি, লোকটির পাত্তা নেই। আমার তো এবার বাবা ভয় করছে। না,
তোর কথা তো এবার ফেলা দেবার মতো না, আমারও তাই মনে হইতাছে। বেশ সময় ধরে বসে থাকায় তাদের ক্লান্ত শরীর হার মেনে যায় ঘুমের কাছে। তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর বেশ কিছুক্ষণ পর বাড়ির বাহির থেকে এক অদ্ভুত হাসির আওয়াজ আসছিল। রফিক ঘুম থেকে উঠে দেখে তার বন্ধু রাশেদ তার পাশে নেই। রফিক ভাবে সে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেছে, কিন্তু হঠাৎ সে আবার সে হাসির আওয়াজ পায়। হাসির আওয়াজের সাথে এবার বাহির থেকে শব্দ আসতে থাকে। তোরা কেউ বাড়ি ফিরতে পারবি না। কে ওখানে? কে ওখানে? সামনে আসুন বলছি। কে ওখানে? রফিক কোনো কিছু না ভেবে বাহিরে এসে দেখে আশপাশে কেউ নেই। চারিদিকে সুশ্মশান নীরবতা। সে আশপাশ আলো মেরে ভালো করে দেখতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। সকালে জ্ঞান ফিরে রাশেদ নিজেকে আবিষ্কার করে জঙ্গলের এক বড় গাছের নিচে। পাশেই রফিক এক দৃষ্টিতে বোধশক্তিহীনদের মতো তাকিয়ে আছে। গতরাতে তাদের সাথে একই ঘটনা ঘটেছে। যেমনটি ঘটেছে রফিকের সাথে, তেমনটি ঘটেছে রাশেদের সাথেও। সব কিছু ঠিকঠাক করে তারা হাঁটতে শুরু করে। কিছু দূর এগিয়ে আসতেই তারা দেখতে পায় একটি পুরনো বাড়ি। বাড়িটি দেখেই তারা বুঝতে পারে যে এই সেই বাড়ি, যেই বাড়িতে তারা গত রাতে উঠেছিল। বাড়িটি ভাঙাচোরা, বেশ পুরনো। দেখে মনে হয় না গত 100 বছরেও কেউ ছিল এ বাড়িতে। তারা কখনো ভাবতেও পারেনি যে তাদের সাথে এমন ঘটনা ঘটবে।